প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম এসকেএফ যে ফার্মাসিউটিক্যাল আছে, সেখানে নতুন করে একটা নিয়োগ আছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় 2000টি পদে আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন। আর যেহেতু এই নিয়োগগুলো সাধারণত হচ্ছে আপনার সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি নেওয়া হয় এবং চাকরি পাওয়ার উপায়টা হচ্ছে বা চাকরি পাওয়ার সহজ কাজটাই হচ্ছে হলো যে কোনো ফার্মাসিউটিক্যাল। তো তার মধ্যে আজকে হলো এসকেএফ যে ফার্মাসিউটিক্যাল আছে সেখানে নতুন করে নিয়োগ আছে, আপনার চাইলে যে এখানে আবেদন করতে পারবেন সরাসরি। আপনার যে ঠিকানাগুলো দিব আপনাদেরকে, প্রায় এখানে 20টার মতো ঠিকানা আছে। আপনার যে কোনো একটা আপনার কাছাকাছি যে লোকেশন আছে সেই লোকেশনে গিয়ে আপনার যে ডকুমেন্টগুলোর কথা বলবো সেগুলো নিয়ে উপস্থিত হবেন এবং সেখানে আপনি চাকরি পাবেন। তো এখানে বিষয়টা হচ্ছে অনেকেই চিন্তা ভাবনা করে যেখানে খুব পরিমাণে কষ্ট, তো অনেকে আছে যেটা যারা মেডিকেল প্রমোশনে কাজ করে থাকে। তো আপনাকে আসলে সেভাবে নিয়ে বা সেই ধরনের মন মানসিকতা নিয়ে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে যে আপনার চাকরি করতে হবে। এবং এখানে খুব ভালো মানের বেতন আছে এবং এখানে যদি আপনার একবার প্রমোশন হয়ে যায় তখন কিন্তু আপনার দেখা গেল আর পিছনের দিকে তাকানো লাগবে না। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেসগুলো, ডকুমেন্টগুলো কী কী লাগবে এবং কোন কোন জেলায় কোন কোন তারিখ পড়বে, সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি বর্তমানে অবস্থান করতেছি হলো এসকেএফ ফার্মাসিউটিক্যাল যেটা আছে, এসকেএফ ফার্মাসিউটিক্যাল, সেখানে নতুন যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে, এবং সেখানে আমরা জাস্ট একটা নিয়োগ দেখবো এবং সেটা বিডি জবস। তো এটা হচ্ছে আমাদের হলো নিয়োগটা এখানে। তো এটা হচ্ছে তাদের হলো কেয়ার মেডিকেল যে আছে, মেডিকেল সার্ভিস অফিসার। তো তারা এখানে বলে দিয়েছে অলরেডি পদের নাম। তো ওকে, এখানে তারা যে এলিজিবিলিটির কথা বলছে সেটা হচ্ছে যে আপনার মাস্টার্স ফার্মা অথবা গ্রাজুয়েট যে কোনো একটা, অর্থাৎ আপনি এখানে অনার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে তারা বলছে যে আপনাকে সায়েন্স থেকে আবেদন করতে হবে অবশ্যই, সেটা হলো এসএসসিতে, তারপরে বাকিগুলোতে না থাকলেও চলবে। তো তারা এখানে যেটা বলছে সেটা হলো 32-এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে বয়স অনুযায়ী, বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মানুষের থাকতে হবে। এবং তারা এখানে বলছে যে অ্যাক্টিভেট যেটা আছে অ্যাট্রাকটিভ স্যালারি, খুব ভালো মানের একটা স্যালারি থাকবে, মান্থলি যে ইনসেন্টিভ আছে সেগুলো কিন্তু থাকবে। তারপর ফেস্টিভ্যাল বোনাস থাকবে, প্রফিট থাকবে, প্রভিডেন্ট ফান্ড থাকবে, ফরেন ট্যুর থাকবে, গ্রুপ ইন্স্যুরেন্স থাকবে, আর অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু থাকবে। তারা এখানে তারিখের কথা বলছে হলো 17, 18, 19, 20 ও 21শে মে 2026 তারিখ, এবং তারা বলছে যে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা এখানে নেবেন নিয়োগ বিজ্ঞপ্তি। তো তারা এখানে ইন্টারভিউ নেবে হলো সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারা এখানে সবাইকে ইন্টারভিউর জন্য নেবে এখানে যখন যে সময় আসে। তো এখানে যে দেখছে চট্টগ্রাম, কক্সবাজার, গোপালগঞ্জ, কুষ্টিয়া, নীলফামারী, নোয়াখালী, লক্ষ্মীপুর, জামালপুর, কুমিল্লা, বরিশাল, বগুড়া, দিনাজপুর, যশোর, মৌলভীবাজার, পাবনা, পটুয়াখালী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ফরিদপুর, তারপর হচ্ছে মানিকগঞ্জ, তারপর হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, খুলনা। তো সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনার যেটাতে প্রয়োজন, যেমন রংপুর, সাতক্ষীরা, সিরাজগঞ্জ। ওকে, এই ছিল আসলে নিয়োগটা, আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন। তো এখানে যে আমরা জেলাগুলোর কথা উল্লেখ করেছিলাম সবগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এবং তারিখ এখানে বলে দেওয়া আছে 17, 18, 19, 20 ও 21শে মে 2026 সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আপনারা যে কোনো জেলায় যে কোনো সময়, অর্থাৎ এই তারিখের মধ্যে এবং এই সময়ের মধ্যে 11টা থেকে 1টা এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি উপস্থিত হয়ে যে কোনো ধরনের আবেদন করতে পারবেন এই সবগুলোর মধ্যে। এবং এখানে তারা বলছে যে আপনি কী কী নিয়ে যাবেন সেই বিষয়টা বলি। তারা এখানে বলছে অবশ্যই আপনাকে পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ নিয়ে যেতে হবে এবং সেটা অবশ্যই ভালো, যেখানে আপনার কোটটাই যেন পড়া থাকে এমন একটা, এবং আপনি যখন উপস্থিত হবেন তখনও যেন একটা কোটটাই পড়া থাকে। আর সবথেকে বিষয় হচ্ছে সিভি এবং অল যে অরিজিনাল ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনি সাথে নিয়ে যাবেন এবং ফটোকপি নিয়ে যাবেন। ক্যান্ডিডেট উইল বি এবল টু জয়েন ট্রেনিং 3rd জুন। তারা বলছে যে অবশ্যই মানে জুনের 3 তারিখে আপনারা কিন্তু এখানে জয়েন করতে পারবেন। তো এখানে সবথেকে মূলত আমি যে কথাগুলো বললাম আপনারা কষ্ট করে বারবার হলেও ভিডিওটা রিপ্লে করে দেখবেন এবং কোন কোন বিষয়গুলো লাগবে। সবথেকে যে বড় বিষয়টা হচ্ছে আপনারা আবেদন করবেন এই তারিখের মধ্যে যে কোনো জেলার কাছাকাছি অংশ থেকে। দ্বিতীয় যেটা হচ্ছে আপনার যে সিভি, ছবি এবং আপনার হলো সার্টিফিকেটগুলো যেভাবে বলছিলাম সেভাবে নিয়ে উপস্থিত হবেন। তো এই ছিল আসলে মূলত এসকেএফের যে নতুন যে নিয়োগটা, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন।